নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি মিল্ক ব্রেড রেসিপি করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। এটা একটা ডেজার্ট আইটেম। প্রথমে একটু তাওয়াটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। মিল্ক ব্রেড তৈরি করতে আমি একটু বাটার দিয়ে পাউরুটিগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নিলাম। তারপরে আমি এবার মিল্কটা বসাচ্ছি। আমি এবার দুধটা দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে আসলে তারপরে ব্যাপারটা করছি, ফিরে আসছি। দুধটা আমার জাল হচ্ছে, একটু ঘন হয়েছে, তবে আরও কিছুটা ঘন হলে তবে আমি মিল্ক ব্রেডটা তৈরি করতে পরিপূর্ণভাবে করতে পারবো। আর একটু ঘন হবে। এক প্যাকেট দুধ অর্থাৎ 500 ml। এই 500 ml দুধটাকে ঘন তৈরি করে আমি এই 1 চামচ কাস্টার্ড পাউডার এটাতে ইউজ করছি। একটু দুধ দিয়ে গুলে নিচ্ছি। এটা একটু পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি না, বেশ অনেকটা পরেই দেবো। দেখেই রাখলাম এই 1 চামচ কাস্টার্ড পাউডার আমি 500 ml দুধে ইউজ করব। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। পাঁচশো ml দুধে আমি এতটুকু চিনি ব্যবহার করছি। যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গেছে, সুতরাং দুধের মিষ্টতা অনেকটা বেড়ে গেছে, সেই জন্য একটু অল্প চিনি ব্যবহার করলাম। আমি 1 চামচ কাস্টার্ড দুধে গুলে নিয়েছি, সেটা এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু আর কিশমিশ। কাস্টার্ড ইউজ করেছি বলে আমি এটাতে আর গোলাপ জল ইউজ করলাম না। আপনারা যদি কাস্টার্ড না ইউজ করেন তার পরিবর্তে গোলাপ জল সামান্য একটু ইউজ করতে পারেন। দেখুন আমার এই ডেজার্টটা পুরো তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। এটা অতি সহজেই হয়ে যায়, চটজলদি। গ্যাস নিভিয়ে দিলাম। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। এটাকে রেখেই দেবো এরকমভাবে অন্য পাত্রে। এখন আমি আর ঢেলে নিচ্ছি না। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়, খেতেও অত্যন্ত ভালো, অত্যন্ত মিল্ক ব্রেড রেসিপি খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। প্রত্যেকে পুজোতে মজা করুন, সুস্থ থাকুন, ভালো ভালো খাবার খান। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।